আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوات المظلوم ودعوات المسافر ودعوات الولد على ولده আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটে মানুষের দোয়া আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় লা শাক্কা ফি, কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম শোভা নাই, কোনো রকম শাক নাই। দোয়াটা কবুল হলো কি হলো না নবী আমার এ কথা বলে যাচ্ছেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তিনটে মানুষের দোয়া আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মজলুমের দোয়া, মজলুমের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে মা বাপের দোয়া কবুল হয়ে যায়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दए मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दए मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मुझे मस्त अपना बना दे खुदाया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यदना तो अल्ली तजल्ली दिखा दे खुदाया दए दिल से पर्दा उठा दे खुदाया गुनाहों की किस्ती
डुबा दे खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। बेसहारों में जब उन की रहमत हुई, हशर का धूम देखता ही रह गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। अल्लाह पाक আমরা সবাই কিছুক্ষণ নবীর উপরে দরুদ শরীফ পড়লাম। আল্লাহ যে যা তসবিহ পড়েছি, তেলাওয়াত করেছি, মা বোনেরা সব পড়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল কিছু সওয়াব দান করেন। আল্লাহ সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কিরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহাদিসিন, চার পিরান পীর, चार इमाम शरूफा के सौखाना पहुँचे दें। मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकिया शरीफ, जन्नतुल मुअल्ला शरीफ जे समस्त हजरत शुए आছেন আল্লাহ সকলের রূপাকে সওখানা পৌঁছে দেন। তরিকার সমস্ত ইমামকে সওখানা পৌঁছে দেন। মুজাদ্দিদ জামান আমাদের সকলের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওখানা পৌঁছে দেন। पांच हुजूर केबला আমার দাদি আম্মা চাচা আর আম্মা জানদের, আল্লাহ আমার ভাই বোন আত্মীয় স্বজন ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি সোহাদা হুজুরের শুয়ে আছে সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ খাস করে আল্লাহ এই পাঁচ গ্রামে যত গোরস্থান আছে কবরবাসীরা শুয়ে আছেন, আল্লাহ সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। तमाम দুনিয়ার নবী সিদ্দিকিন শাহাদা সালিহিন ইমানদার মত্তর সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। या अय्युहल्लज़ीना आमनु ज़्कुरुल्लाह ज़िक्रन कसीरा वसब्बिहुहु बुक्रतन व असीला। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लिकुल्लि शय्इन सिक़ालतुन सिक़ालतुन कुलू बिज़िक्रिल्लाह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा ख़लक़ल्लाहु नूरी। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার উলামায়ে দিনেরা, উলামায়ে হাক্কানি গুনেরা, ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মানুষ গুনেরা, আমার জাকিরিন আল্লাহ পাকের বান্দা বান্দি গুনেরা, নামাজি মুত্তাকি পরেজগার বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। আল্লাহ পাক প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও
প্রথম সপ্তাহ রবিবার এই তালিমে জিকিরের মাহফিলে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে একবার শুকর আদায় করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাদ মাগরিব থেকে আপনাদের জামে মসজিদের ইমাম সাহেব দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছেন। আমার সঙ্গী সাথী মৌলানা সাহেব কিছু মুক্তেসার আলোচনা করেছেন। আমি গুনাহগার এসেছি শেষ বেলায়। হাদিস পাকে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যে যেরকম নিয়ত করে এখানে আসবে আল্লাহ পাক তাকে নিয়তের ফল দান করে দেবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সর্বস্ব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির আজকার আমাদের ঘরে করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। জিকির করলে কি হবে? জিকির করলে আমার আল্লাহ খুশি হবে। জিকির করলে কি হবে? জিকির করলে আমার আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন। জিকির করলে কি হবে? জিকির করলে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আগেও শুনেছেন, একবার কলমা শরীফে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি পাবো? এই কলমা শরীফ বলা হয়। কলমা মানে হচ্ছে কথা। কার কথা? আমার আল্লাহ পাকের কথা। যেমন কালামুল্লাহ বলা হয়। কালামুল্লাহ মানে আল্লাহ পাকের কথা। কোরআন শরীফ পাক হচ্ছে আমার আল্লাহ পাকের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ পাক কোরআন শরীফ পাক ছিয়ে রেখেছেন। এমন একটা দিন আসবে ওই কোরআন শরীফ পাক উঠে যাবে। কোরআন শরীফ পাক থাকবে, কি থাকবে? এই কাগজ থাকবে, লেখা থাকবে না। সেদিন আসছে। খ্রিস্টান গণেরা, বেদিন গণেরা, ইহুদি গণেরা কোরআন শরীফ পাকের উপরে খুব বেয়াদবি করে শুরু করবে। হ্যাঁ, যখন কলমা পড়া মানুষ থাকবে না, পৃথিবীর বুকে একটা কলমা পড়া মানুষ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। এই একটা বন্যওয়ালা যখন পৃথিবীর বুকে থাকবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো জায়গায় একটা মানুষ কলমা পড়নেওয়ালা থাকবে, আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করবে না। যখন কলমা পড়নেওয়ালা মানুষ পৃথিবীর বুকে একটাও থাকবে না, তখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, দাও এবারে ফুৎকার দাও, বাঁশিতে ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি আছে? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন, একটা বাঁশি আছে, বাঁশির মুখে উনি চুপ করে মুখটা দিয়ে আছেন 24 ঘন্টা। আল্লাহ যখন বলবেন ফুৎকার দাও, ফুঁক দাও, ব্যাস ফুঁক দেওয়া শুরু করবেন। তখন বাপ দৌড়ি ছুটোছুটি, হ্যাঁ, বাঁশির আওয়াজের তেজে পৃথিবীর বুকে যত মানুষ থাকবে, পশু পক্ষী থাকবে, জন্তু জানোয়ার থাকবে, কীট পতঙ্গ থাকবে, তাদের কানের পর্দাটা ফেটে চুরমার হয়ে যাবে, সব মরে যাবে। বড় বড় গাছ ওই বাঁশির আওয়াজের তেজে, বড় বড় গাছ যেরকম দ্বারা আমরা মিলে যে তক্তা করি,
ওই রকম দ্বারা ফেড়ে যাবে, আরো বাড়বে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, চাঁদ সূরজ ফেটে যাবে, আরো বাড়বে, আসমান জমিন তুলোর মতো উড়বে, কেউ থাকবে না। আল্লাহ দুনিয়া শেষ করে দেবেন। থাকবে কে? শুধু আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কে থাকবে? আমার আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক তখন নিজেকে নিজেই বলবেন, নিজেই আল্লাহ পাক প্রশ্ন করবেন, নিজেই আল্লাহ প্রশ্ন জবাব দেবেন। আল্লাহ পাক বলবেন, এ পৃথিবীর মানুষরা কোথায় গেলে তোমরা? বড় বড় ইমারত করেছিলে, বড় বড় বিল্ডিং করেছিলে, মানুষকে ঠকিয়েছিলে, জমি জায়গা কেড়ে কুড়ে নিয়েছিলে, খুব করেছিলে, তোমরা কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ তখন বলবেন, এ ফেরাউন কোথায়? ফেরাউন কই? হামান, নমরুদ, সাদ্দাত, তোমরা কোথায়? তোমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোদের বড় খোদা, সেই খোদা তুমি কোথায়? কোনো জবাব আসবে না। তখন আল্লাহ পাক নিজেকে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই আমি এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই বিশ্বাস আমাদের দিয়ে আসতে হবে বাপ। আল্লাহ পাক আছেন, আমার আল্লাহ পাক আকারও নয়, আমার আল্লাহ পাক নিরাকারও নয়। আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বলে এ হচ্ছে খোদার বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে বিয়ে করেছে নাকি? ওদের ঈমান আছে? ওরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে খোদার বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস করা চলবে না, আমাদের এই আকীদা রাখা চলবে না। আমার আল্লাহ পাক আকারও নয়, আমার আল্লাহ পাক নিরাকার নয়, আমার আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না, আর আল্লাহকে কেউ জন্ম দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন। তো সেই জন্য বাপ এই বিশ্বাস আকীদা আমাদের নিয়ে আসতে হবে। আমাদের একটা কলমা শরীফ আছে, হ্যাঁ, বিসমিল্লাহির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি। শুধু আল্লাহর উপরে নয়, সমস্ত ফেরেশতাদের উপরে আমি ঈমান নিয়ে এসেছি। আমরা ফেরেশতা চোখেই দেখতে পাই না, আল্লাহকে তো চোখেই দেখতে পাই না। কথা ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে উঠাবেন, ছেলে মেয়ে বুড়ো বুড়ি জওয়ান যুবতী কচি বাচ্চা সবাইকে উঠাবেন, লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করাবেন। আল্লাহ পাক তখন নিজেকে বলবেন, নিজেই বলবেন, এই আমার বান্দা বান্দিরা, তোরা পৃথিবীর বুকে আমি আল্লাহকে তো একবার চোখে দেখলি না, আল্লাহকে তো চোখে দেখিসনি। আল্লাহকে না দেখে আল্লাহ বলে বিশ্বাস করেছিস, আল্লাহ বলে একজন আছেন, খালেক বলে একজন আছেন, মালিক বলে একজন আছেন। এই বিশ্বাসটা নিয়ে এসে তোরা নামাজ পড়েছিস, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করেছিস, আমি আল্লাহকে সিজদা করেছিস। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদের ঘরে হুকুম করছি, এই কিয়ামতের ময়দানে তোরা সবাই আমি আল্লাহকে একবার সিজদা করে দে। আর একটু জোরে বলুন। আমরা কাকে সিজদা করি? কাবাকে সিজদা করি নাকি? আমরা সিজদা করি কাকে? একমাত্র খাস আল্লাহ ছাড়া কারোর জন্য নয়।
অনেক বাতিল পীর আছে, অনেক মা বোনেরাও পেটের জ্বালায় রোগের জ্বালায় দৌড়ই, অমুক পীর আছে সেখানে যাও মা তো সব ঠিক হয়ে যাবে। সেখানে যে পীর সাহেবকে সেজদা ফেজদা করে, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ হযরত মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ো বাপ, কিতাবের মধ্যে লেখা আছে কেউ যদি পীর সাহেব যদি খুশি হয় যে আমার ও মুরিদ এসেছে, মুরিদ নিয়ে এসে আমাকে সেজদা করছে, যদি খুশি হয় ও পীরের ঈমান যাবে, ওরও ঈমান যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুরের সিলসিলার মানুষ, আমাদের ঘরে খুব বুঝে সুঝে চলাফেরা করতে হয়, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হয়। বিমার কে দিয়েছে? অসুখ কে দিয়েছে? আমার আল্লাহ পাক দিয়েছে। বয়স কত? 60 বছর বয়স। 60 বছর বয়সের ভিতরে 59 বছর আল্লাহ সুস্থ রাখলেন, হই হাই করলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, দৌড়দৌড়ি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, চাষাবাদ করলেন। একটা বছর শরীরটা অসুস্থ, এদিক সেদিক দৌড়চ্ছে আমরা। দাওয়া দোয়া দুটোই হুকুম আছে, দাওয়া দোয়া দুটোই হুকুম। হ্যাঁ, একটু দাওয়া করুন হাক্কানি আলেমদের কাছে, হাক্কানি ইমামদের কাছে একটুখানি তদবির তাগাদা করুন, তেল পানি পাড়ি পড়া নেন, আল্লাহর উপর ভরসা করে থাকেন, আল্লাহকে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে সবর এখতিয়ার করো। আল্লাহ জেনে রাখবেন আল্লাহ পাক স্বয়ং বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে, সবর করবে, আমি আল্লাহ তার সঙ্গী সাথী হয়ে যাব। কত বড় কথা! আমাদের অনেক মা বোনেদের মায়ের বাপের শরীর অসুস্থ হয়, আমাদের কাছে দোয়া লাগে, হুজুর আমার মাটা 2 বছর পরে আছে, দোয়া করুন হুজুর। অনেক ডাক্তার পানি করলাম, টাকা শেষ হয়ে গেছে হুজুর, মায়ের জন্য টাকা সে জমি বিক্রি করে মায়ের দাওয়া করছি, ওষুধ করছি, ডাক্তার পানি করছি, হুজুর শরীর সুস্থ হয়, হয় আল্লাহ তুলে লিখ, আর তা নয় আল্লাহ সুস্থ করে দিক। অনেকে দোয়া চাই, হয় আল্লাহ তুলে লিখ, তা না হয় আল্লাহ সুস্থ করে দিক। এরকম দ্বারা অনেকে দোয়া চাই। আহা হা, সেই মা বাপ আমাদের ঘরে মানুষ করেছে, কথা ঠিক না বেঠি? গায়ে পায়খানা নোংরা মেখে রাতের বেলা পড়ে আছি, বাচ্চাটা ভোরবেলা দেখছে ছেলে আমার গা মাই পায়খানা টাইখানা সব মেখে টেকে একাকার করে আছে, মা কিন্তু ফেলে দেয়নি, ছুঁড়ে ফেলে দেয়নি। মা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়ে, আমার সোনা বাপ সোনা মা নোংরা করে ফেলেছে রে, পরিষ্কার টস্কার করে দিয়ে আবার সেই মা সেই বাচ্চাটাকে টস টস করে চুমা দিচ্ছে। কথা ঠিক না বেটি? কথা ঠিক না? আল্লাহ পাক ছেলে মেয়ে দিয়েছে 10টা। 10টা ছেলে মেয়েকে কোনোদিন মা বাপ বললো না এই 10টা মেয়ে ছেলে আমি কি করে লালন পালন করব। ওই 10টা মেয়ে ছেলেকে, বেটা ছেলেকে আল্লাহ পাক ওই মা বাপের উসিলায় আল্লাহ লালন পালন করে বড় করিয়েছে। কথা ঠিক না বেটি? আর মা যখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, 10টা ছেলে 10টা মেয়ে, এখন এই মাকে কে খাওয়াবে, বাপকে কে খাওয়াবে, সেই নিয়ে অস্থির। এরকম হচ্ছে না, হয় না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। সেই জন্য তো দোয়া চাইতে হয় বাপ। দোয়া যে কঠিন জিনিস, হাদিস পাকে আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوات المظلوم ودعوات المسافر ودعوات الولد على ولده। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনটে মানুষের দোয়া আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, লা শাক্কা ফি, কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম শোভা নাই, কোনো রকম শাক নাই। দোয়াটা কবুল হলো কি হলো না, নবী আমার একথা বলে যাচ্ছেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তিনটে মানুষের দোয়া আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মজলুমের দোয়া, মজলুমের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে মা বাপের দোয়া কবুল হয়ে যায়। সেই জন্য দোয়া নিতে হয় বাপ, যাদের আছে কদর করো, যাদের নেই হয়ে গেছে বাবা। আর কার কাছ থেকে দোয়া নেবে? খাবার চিন্তা হবে না, পড়ার চিন্তা হবে না, ঘরের চিন্তা হবে না। হ্যাঁ, সেই জন্য যাদের মা বাপ শরীর অসুস্থ হয়ে বিছানায় শয্যা হয়ে থাকে, আল্লাহ রসুল বলছেন ওদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হায়াত চাইবে, মরণ চাইবে না। তোমরা মরণ চাইবে না, হায়াত চাইবে। আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আল্লাহ আল্লাহ তুমি আরো আমাকে হায়াত দাও। মরণ তোমার তো হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 1000 বছর যদি বয়স হয় তোমার মরণ হবে, 2000 বছর বয়স হয় তোমার মরণ হবে। কিন্তু হায়াত যদি আল্লাহ নেই বলছেন, তোমরা যদি হায়াত চাও তাহলে আল্লাহ যদি তোমার হায়াত বাড়িয়ে দেয়, তাহলে তোমরা আল্লাহ পাকের নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত বেশি করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করার বেশি সুযোগ পেয়ে যাবে। মা শরীর অসুস্থ, বাপের শরীর অসুস্থ, এমন গুনাহ হয়েছে তাদের দ্বারাই, এমন গুনাহ হয়েছে হাজার হাজার বছর নয়, লক্ষ লক্ষ বছর নয়, কোটি কোটি বছর জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কোটি কোটি বছর জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওদের ঘরে আল্লাহ পাক বিছানায় ফেলে দেয়, বিছান সজ্জা হয়ে যায়, তারা শুয়ে শুয়ে কাঁদে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, হাউ হাউ করে কাঁদে। কাঁদে না কি বাপ, কাঁদে না? আল্লাহ তুমি আমার শরীরটা এরকম করে দিলে কেন, আল্লাহ তুমি ভালো করে দাও। 1 বছর 2 বছর আল্লাহ পাক ওই বিছানায় ফেলে দেয়, বিছানায় ফেলে দিয়ে কোটি কোটি বছর জাহান্নামা থেকে আল্লাহ বাঁচিয়ে তাকে জান্নাত নসিব করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। আল্লাহ পাক কাকে কোনটা দিয়ে কি করবেন এ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেই জন্য বাপ, আল্লাহ পাক আমাদের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। হ্যাঁ, ছেলেরা, যুবক ছেলেরা, মা বোনেরা দুনিয়াদারি করুন বাপ, কেন করবেন না? দুনিয়াদারি, দুনিয়াদারি করার হুকুম আছে তো, কিন্তু দিনকে ভুলে যে করলে হবে না। দিন এবং দুনিয়া দুটোই করতে হবে। দিন এবং দুনিয়া করতে হবে। আপনি দুনিয়া করতে 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 আপনার নামাজ শেষ হয়ে যাচ্ছে, তাহলে দুনিয়াদার হয়ে গেল। দুনিয়া করতে করতে আপনার জোহরের নামাজ শেষ হয়ে গেল, এটা দুনিয়াদার হয়ে গেল। আপনি আল্লাহর বান্দাবান্দি হয়ে আপনি 10 ঘন্টা দুনিয়ার জন্য করে দিলেন, সময় দিয়ে দিলেন, আর আল্লাহর জন্য একটু নামাজ পড়বেন 10-15 মিনিট, এই সুযোগটা আপনি পাচ্ছেন না কেন? তাহলে আপনাকে শয়তান গ্রাস করে নিয়েছে। কথা ঠিক না? নামাজ তো মাপ নেই, নামাজ তো কারো মাপ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যখন হজ্জাতুল বিদা, বিদায় হজ করে হুজুর আসলেন, শরীর অসুস্থ হলো, অনেক ঘটনা ঘটলো বাপ। হ্যাঁ, আল্লাহ নবী এই মাস মুহররম, সফর মাস তো নাকি শেষ, সফর মাস শেষ হয়ে গেছে না হবে, সফর মাসের শেষের বুধবারের দিনে আল্লাহ নবীর শরীরটা খুবই অসুস্থ হয়ে গেল।
শরীর এমন অসুস্থ, মসজিদে নববী শরীফে আর যেতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, এ আয়েশা সিদ্দিকা, আজান হয়েছে। যে হুজুর, কিসের আজান? আল্লাহ নবী বুধবার দিনে হুজুর ফজর নামাজের ইমামতি করলেন, জোহরের নামাজের ইমামতি করলেন, আসরের নামাজের ইমামতি করলেন, মাগরিবের নামাজের ইমামতি করলেন। ওই শরীর অসুস্থ নিয়ে ইমামতি করলেন। ইশারের আজান বিলাল হুজুর দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল হুজুর আজান দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা সিদ্দিকা, আজান হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আজান। হুজুর মানে হুঁশ নেই হুজুর। আল্লাহ নবী তখন বলছেন, সাহাবা হুজুরা সব এসে গেছেন নাকি? আম্মা জানকে বলছেন, হ্যাঁ হুজুর, সাহাবা হুজুরা সব মসজিদে নববী শরীফে সব লাইনে লাইনে সব বসে আছে, আপনার ইমামের জায়গা খালি রয়েছে। আল্লাহ নবী ডাকছেন, আয়েশা সিদ্দিকা, আমার শরীরটা খুবই অসুস্থ লাগছে, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। গামলা করে পানি নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, আয়েশা সিদ্দিকা, আমার শরীর মোবারকে ঢেলে দাও। আল্লাহ নবী শরীর মোবারক ঢেলে দিয়ে গোসল করে দেওয়া হলো। তারপরে হুজুর শরীরটা সুস্থ হয়ে গেল। গোসল যখন করে এটা মোছামুছি করলেন, আল্লাহ নবী এত শরীর কমজোর হয়ে গেল, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেলেন। তারপরে কিছুক্ষণ পরে আবার হুঁশ এসে গেল। আল্লাহ নবী আম্মা জানকে বলছেন, আয়েশা সিদ্দিকা, ওরা কি নামাজ আদায় করেছে? না হুজুর, কেউ নামাজ আদায় করেনি, আপনার ইমামের জায়গা খালি রয়েছে, সব চুপ করে বসে আছে। জলির কত সাহাবারা সব বসে আছেন। আল্লাহ নবী বললেন, জলদি আরো পানি দাও। আবার পানি, এক গামলা পানি নিয়ে এসে হুজুরের শরীর মুবারকে ঢেলে দেওয়া হলো। আবার হুজুরের শরীর মুবারকে একটু পোঁছাপুছি করা হচ্ছে। আবার কিছুক্ষণ হুজুর আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার এরকম হলো। তিনবার হওয়ার পরেতে আল্লাহ নবীর শরীর এমন কমজোর, আল্লাহ নবী ঘর থেকে যেতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, আয়েশা সিদ্দিকা, তোমার আব্বাকে ইমামতি করতে বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি করতে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান বড় নরম দিলের মানুষ, আমার আব্বা জান ইমামতি করতে পারবে না। আপনার জায়গা খালি দেখে আমার আব্বা জান সহ্য করতে পারবে না। আল্লাহ নবী বললেন, না, হুকুম দিচ্ছি, যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর নিচ্ছেন, হুজুরের শরীর কেমন আছে? আব্বাজান শরীর তো খুব ভালো নয়, আপনাকে হুজুর হুকুম দিয়েছেন ইমামতি করার জন্য। হুজুর মসজিদে নববী শরীফে যেতে পারছেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝড় নয়নে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে আস্তে 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 এসে পৌঁছালেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই ওমর ফারুক ভাই, আপনি ইমামতি করুন, নবী আমার আসতে পারবেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শরীর বড় অসুস্থ, আল্লাহ নবী মসজিদে নববী শরীফ আসতে পারছেন না, হুকুম দিয়েছেন আপনি ইমামতি করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ভাই, ওই জায়গাটায় আমি যেতে পারবো না, নবী যখন আপনাকে হুকুম দিয়েছেন আপনি ওই জায়গায় যে ইমামতি করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইশারের নামাজের ইমামতি করলেন। বাবাজি গনেরা, ফজরের সময় নবী আমা যেতে পারলেন না। বৃহস্পতিবার জোহরের সময় আল্লাহ নবীর শরীরটা একটু সুস্থ লাগছে। কোথায় গেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জামাই আলী রাদিয়াল্লাহু কোথায়? দুজনকে ডেকে নবী আমার দুইজনের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে করে মসজিদে নববী শরীফে যে হাজির হলেন, তখন জামাত শুরু হয়ে গেছে। কি হয়েছে? নামাজে ইমামতি করছেন কে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। আল্লাহর নবী আল্লাহ রাসূল ওনাকে ধরে আস্তে আস্তে করে বলে, বেশি চিল্লাচিল্লি করো না, মানুষ নামাজের জামাত শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে। তখন হুজুরকে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, আল্লাহর নবী পাশে আসছেন, একটু বুঝতে পেরে গেছেন উনি নামাজ ছেড়ে দিয়ে সরে আসবেন, এইরকম দ্বারা ইতস্তত করছে। নবী আমার ইশারা করছেন, আবু বকর খবরদার নামাজ ছাড়বে না, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওইখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁদিকে নবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। নবী কিন্তু দাঁড়াতে পারছেন না, শরীর এত অসুস্থ। আল্লাহর নবী বসে পড়লেন, বসে বসে নবী আমার ইমামতি করলেন। আর একটু জোরে বলুন, বসে বসে ইমামতি করা যাবে? পৃথিবীর কোন মানুষ ফতোয়া দিতে পারবে কি? কিন্তু নবী আমার করেছেন, এটা নবীর জন্য খাস, আকাশুল খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী হচ্ছেন ইমামদের ইমাম। কি কথা ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক ডান দিকে দাঁড়ালেন। একজন ইমাম সাহেব যদি একা দুজন নামাজ পড়ে, দুজন যে নামাজ, আমি ইমামতি করলাম, আমার পাশে যিনি ইক্তেদা করছেন তিনি ডান দিকে দাঁড়াবেন না বাঁ দিকে দাঁড়াবেন? বলেন। দুজন নামাজ পড়ছি, আমি ইমামতি করছি, আর যে বলছি ভাই দাঁড়ান দাঁড়ান, তাহলে আমার যে ইক্তেদা করবে, আমার সাথে যিনি নামাজ আদায় করবেন একসঙ্গে, তিনি ডান দিকে দাঁড়াবেন না বাঁ দিকে দাঁড়াবেন? ডান দিকে। কথা ঠিক না? তাহলে নবী আমার বসে বসে, বুখারী শরীফের হাদিস পাকে আছে, আল্লাহ নবী বসে বসে ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর জন্য খাস, আর কারোর জন্য নয়। কেন? নবী হচ্ছেন ইমামদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বাবাজিরা? যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশিক্ষাটা আমাদের জন্য দিয়ে গেছেন, বড় জিনিস দিয়ে গেছেন নামাজ। আল্লাহ নবী বেশ কিছু ওয়াক্ত, বৃহস্পতি, শুক্র, শনি, রোব, সোমবারে হুজুর ইন্তেকাল করলেন, আসতে পারলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা সিদ্দিকা নামাজ হচ্ছে, জামাত হচ্ছে যে হুজুর। আল্লাহ নবী বললেন পর্দাটা সরিয়ে দাও। পর্দাটা সরিয়ে দেওয়া হলো। পর্দাটা সরিয়ে দেওয়া যখন হলো, নবী আমার চেয়ে চেয়ে দেখছেন আমার সাহাবারা সব নামাজ পড়ছে, যে নামাজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, এই নামাজের জন্য আমাকে কিনাই করেছে, নামাজ আমাকে পড়তে দেয় না, এই নামাজের জন্য সংগ্রাম করা হয়েছে, জিহাদ করা হয়েছে, সেই নামাজ আমি দেখতে পাচ্ছি আমার সাহাবারা সব আদায় করছে। আল্লাহর নবী খুব খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ছেলেরা, নামাজ পড়ো বাপ। নামাজ ছাড়া তো আল্লাহর কাছে মুখটাই দেখানো যাবে না। মুসলমান আর গায়রে মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি কথা ঠিক না? মুসলমান আর গায়রে মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। মুসলমানরা নামাজ পড়ে, গায়রে মুসলমানরা নামাজ পড়ে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। বাবাজিরা, যাই হোক, আল্লাহর খাস রহমত, 4-5 দিন তো ওয়েদার খুবই খারাপ চলছিল। কি কথা ঠিক না? তার ভিতরে আজকে আল্লাহ খাস রহমত যে একটুখানি আল্লাহ পাক সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের আজকে জিকিরের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। একটু জিকির আজকার হোক বাপ, হ্যাঁ, একটু জিকির আজকার করতে হবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম জিকির আজকার করা। বাম স্তনে দোয়া গো নিচে কলবের মাকাম, সেই দিকে সকলে খেয়াল রাখবেন। মা বোনেরাও সকলে খেয়াল রাখবেন। বাম স্তনে দোয়া গো নিচে কলবের স্থান, সেই দিকে খেয়াল, চোখটা বন্ধ করে সেই দিকে খেয়াল করুন। সকলে চোখটা বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নেন।
সকলে চক্ষু বন্ধ করুন, মাথাটা হ্যাট করে নেন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, لا إلا الله، لا إله 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 إلا الله، إلا الله، لا إله 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 إلا الله، لا إلا الله، لا إله 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 إلا الله، لا إلا الله، لا إله 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 إلا الله، لا إلا الله، لا إله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাজ আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাজ আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার নসিব হো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারার আল আরদিনা বাতিল। ইল্লাল্লাহ 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 لا إلا الله 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 لا إلا الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাজ আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাজ আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাতের এক জরুরি জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ 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 Allah 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 Allah
अल्लाह 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 ला अल्लाह 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 ला अल्लाह 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 ला अल्लाह 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 لا अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह वअशहदु अन्ना मुहम्मद अब्दुहु व रसूलुहु सकले दुरूद शरीफ पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমরা সকলে একটু দাঁড়িয়ে নবী দরবারে সালাম পৌঁছে দিয়া নবী সালাম अशरकल बदरो आलाइना वक्तफत मिनहुल बदूरो मिसला हुस्निक मा रोआइना कत्या वजहा सुरूरी या नबी सलाम आपे सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मिसके से बेहतर
पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरि कुल्लिही या रब्बी सलाम बरमुजीदा नबी परबना वदम बलगल उला बिकमालिही तफद्दुजा बिजमालिही हसनत जमीउ कुसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु या ला सदरुल आमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा वअला आले सय्यिदना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। সংক্ষেপ বাপ এখন দোয়া হবে, আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল্লা শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। কিছু শরীফ খবর কথা বলবো নাকি মজলিসে? মজলিসে কিছু বলবো, কিছু শরীফ খবর কথা? আল্লাহ ও বাচ্চা মারা গেছে, কি নাম? মারা গেছে। আল্লাহ পাক জান্নাত নসিব করেন। এই 3 খতম কোরআন শরীফ পাক পড়েছে কাজিমউদ্দিন কোচির আব্বা, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আমিন। বাবাজিরা, এইখানে আপনারা সকলেই জানেন এই খানকা শরীফ আল্লাহ পাক সুস্থ রাখেন, আল্লাহ হায়াত দারাজ করে বাচ্চা। এখানে খানকা শরীফ এর আপনারা সবাই তো দান খয়রাত করেছেন, মা বোনেরা সকলে করে আসছেন, করছেন। আল্লাহ পাকের কাছে দোয়া রাখি আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। পিছন দিকেও মাশাআল্লাহ অনেকটা জায়গা বাড়ানো হয়েছে, ঢালাই টালাই সব হয়েছে। আমরা তো এইখানে বসে আছি, এদিকেও তো অনেক মাশাআল্লাহ জায়গা রয়েছে। তা অনেক টাকা খরচ হয়েছে, আপনারা দিয়েছেন, সবাই মিলে মা বোনেরাও সব দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যে যা নিয়ত করে দিয়েছেন সকলের মনে নেক আশা যেন আল্লাহ পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। যাও, দেরি করছো কেন? এরা কেউ দেবে নাকি? আর ভিতরে মজলিসে যাবে তো চলে যাও না। আরে বলছে দোদি যাও না, ওদিকে কাজটা সামলাও না। আপনারা একটু পকেটে হাত দেন, খুশি করে সব ধার দিনা রয়েছে, ধার দিনা রয়েছে। বাপ মিস্ত্রি অনেক কিছু টাকা পাবে, তা ওর টাকাটা যদি মিটিয়ে দেওয়া যায়, আবার আমরা অন্য চিন্তা ভাবনা করতে পারবো, আরো যদি আমরা কাজ কাম করতে পারি। তা আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আপনার নাম কি? আজিজুল বিশ্বাস, কুচিয়াপাড়ায় বাড়ি। ওনার নানি জান ইন্তেকাল হয়ে গেছেন। নানি জানের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা লগত আর একটা সোনার কি নাকুল যাই হোক কিছু দিয়েছে বাপ। এতে একটা সোনার কি আছে দেখ না।
আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আমার বাবাজিকে আল্লাহ, বাবাজির নানি জানকে আল্লাহ জান্নাত নসিব করেন। সকলে বলুন আমিন। মা বোনেরা আর খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছে, সব টাকা পয়সা দিয়েছে, পড়ে যাবে, একটা সোনা দিয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন। পড়ে যাবে বাবা, অনেক দাম রে, লাখ টাকা হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মাশাআল্লাহ, তোমার নামটা কি বলে? আরিফুল। তারিফুল। গত মাসে আমি আসতে পারিনি, বাংলাদেশে ছিলাম, আমার ছেলে এসেছিল, তাই সব সিমেন্টের ওয়াদা করেছিল, কত 5 বস্তা, তাই এই টাকা নগদ টাকা দিয়ে দিলেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক হায়াত দারাজ করেন, আল্লাহ সুস্থ করেন, আল্লাহ কবুল করেন। নানা জানের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। সেলিমের আম্মা ইন্তেকাল হয়ে গেছে, রামপুর মাঝের পাড়া। এই টাকা দিয়েছে নগদ, আর 2টো ওই রূপোর বালা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। যারা জগতে দেবেন, ওই কমিটির ছেলেরা ঘুরছে, হাতে দিয়ে দেন, দেরি করুনি বাপ। 13 খতম কোরআন শরীফ পাক হয়েছে, আর 20,000 কলমা শরীফ পড়েছেন মা বোনেরা, অনেক টাকা হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাবারকের দায়িত্ব যারা আছেন, তাবারক নিয়ে আসেন। মাশাআল্লাহ, তাবারকের জন্য 6টা বকরি দেওয়া হয়েছে। জোরে বলুন মারহাবা। 6টা বকরি এসেছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় মুরব্বীদের সবরেসানি নিয়েতে, আকিকার নিয়েতে সব 6টা বকরি আল্লাহর রাস্তায় জবাই হয়েছে, তাবারকে দেওয়া হয়েছে। আল্লাহ যেন তাদের মনে নেক আশা আল্লাহ পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। মা বোনেরা সব নিয়ত করবেন, বাবাজিরা সব নিয়ত করবেন, এই খানকা শরীফের জন্য নিয়ত করবেন। নিয়ত পূর্ণ হলে আপনার নিশ্চয়ই দেবেন। তাবারক নিয়ে আসেন, তাবারকটা নিয়ে আসেন। কে দায়িত্ব আছে তাবারক? তাবারক দিয়ে শুরু করে দেন। এবার তাবারক দিয়ে শুরু করে দাও, দেরি করুন। অনেক দূরের মানুষ আছে, অনেক দূরের মানুষ আছে, তাবারক দিয়ে শুরু করে দেন। আপনারা সব খুশি করে দেবেন। একা আম্মাজান সিমেন্টের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। অনেক টাকা খরচ হয়েছে, আপনারা নিশ্চয়ই তো দেখতে পাচ্ছেন। অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে বাপ। জমি জায়গা তো মানুষ দিতেই চায় না। আল্লাহ পাক ওই রবিউলকে জান্নাত নসিব করেন। সে তার ওসিলায় এইখানে ভিত পড়েছে। তারপরে আমার মা বোনেরাও সব জায়গা দিয়েছেন, পাশে অনেকটা জায়গা দিয়েছেন। আল্লাহ পাক তাদের মনে নেক আশা যেন পূর্ণ করেন। তাদের আল্লাহ পাক মুরব্বীদের জান্নাত নসিব করেন। সকলে বলুন আমিন। তাবারক দিয়ে শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। দেন দেন দেন, শুরু করে দাও। আল্লাহর খাস রহমত, এই খানকা শরীফের যে সমস্ত মুরব্বীরা সব, হাজী সাহেবরা, ছেলেরা সব খেদমত করছেন। হ্যাঁ, আল্লাহ তাদের শরীর সুস্থ রাখেন। আমাদের হাজী সাহেব আব্দুল ওহিদ হাজী সাহেব মাশাআল্লাহ ওমরা হজ থেকে এসেছেন, এই বেশি দিন হয়নি। তিনি এসে আবার এই
এই খানকা শরীফে খেদমত শুরু করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? যথেষ্ট খেদমত করছেন আমাদের আলহাজ আব্দুল মুতালেব সাহেব, তারপর আমার সাদ্দাম বাবাজি, মিনহাজ বাবাজি, তারপরে মুশারফ বাবাজি, তারপরে ওই হক সাহেব, সে কি বিশেষ কাজের জন্য সে চলে গেছে সেই বিহার। আমাকে বলল হুজুর আমি চেষ্টা করব আসার জন্য, সে টিকিট পাইনি। আল্লাহ পাক আমাদের সঙ্গে বাড়ি পৌঁছে দেন। আল্লাহ পাক আমার মা বোনেরা বাবাজিরা যে যা নিয়ত করে দিচ্ছেন, এটা মুজাদ্দেদে জামানের খানকা গো, কি কথা ঠিক না? আমাদের দাদা পীরের খানকা আপনারা দিচ্ছেন, আমি তো নিয়ে ঘরে চলে যাচ্ছি। দেখেন না কি হয়েছে এখানে, আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায়, আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ পাক যেন সকলের মনে নেক আশা আল্লাহ যেন পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। নিচয় দিচ্ছে, নিচয় তাবারক দিচ্ছে। আসেন আমরা সকলে আল্লাহর কাছে একবার তওবা পড়ে নিই, নিজেদের জীবনের গুনার কথা খেয়াল করে আল্লাহর কাছে আমি তওবা, সবাই মিলে তওবা পড়ি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি করে তওবা পড়বেন, বেশি করে তওবা পড়বেন। আমরা তরিকাপন্থী মানুষ, আমাদের ঘরে বেশি করে তওবা পড়তে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি করে তওবা পড়বেন, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। ফরজ নামাজ পড়ে মোনাজাত যখন করবেন, সেই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন সময়ের জন্য? ফরজ নামাজ। ফরজ নামাজ পড়ে অনেকে পালিয়ে যায়, মোনাজাত করে না। এই খসলত তো আমাদের দেশে নাই। যারা ওই সব ওয়াহাবিপন্থী সব তাদের পীর মাশায়েখদের ইত্তেবাস নেই, তারা সব পালিয়ে যায়। বাবা, হাদিস পাকে এসেছে দুটো সময়ের আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়। কটার সময় দোয়া? এবারে অন্য সময় আমরা দোয়া চাই, সেটা কবুল হয় কি না হয় সময় আল্লাহ পাকই জানেন। কি কথা ঠিক না? হাদিস পাকে এসেছে দুটো সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। সেটা হচ্ছে যখন আপনি ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়ে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেই সময় আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করেন। আর একটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়, যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেই সময় আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেন। সেই জন্য আল্লাহর কাছে ফরজ নামাজ পড়ে মনের দোয়া চাইবেন, মনের যা আশা চাইবেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আমাকে টাকা পয়সা দেন, জমি জায়গা দেন, ঘর বাড়ি দেন, ছেলে মেয়ে দেন। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন কিসে? মনের যা আশা আল্লাহকে বলবেন। কি কথা ঠিক না? যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। যে যা কিছু দেয়া হয় না, দেয়া হয় না, প্যাকেট কম পড়ে গেছে, দেরি হয়েছে, একটু দেরি হয়ে গেছে বাবা। মানে ওয়েদার তো গন্ডগোল, সেই জন্য একটু তোড়জোড় করতে একটু দেরি হয়ে গেছে। আর জিকিরের মাহফিল বেশি রাত করা আমি পক্ষপাতী নাই বাবা। এই 8টা 9টার ভিতরে হয়ে গেল। কি কথা ঠিক না? ওয়াজ শুনে শুনে তো আমাদের পেট ভরে গেছে বাবা। কি কথা ঠিক না?
মাশাআল্লাহ, ওয়াজ যা শুনেছি জীবনে যদি আমল করতে পারতাম তাহলে তো আমরা এক একটা খাজা মঈনুদ্দিন হয়ে যেতাম। কি কথা ঠিক না? বড় পীর সাহেব হয়ে যেতাম। কিন্তু আমরা শুধু ওয়াজ শুনি আর আওয়াজ শুনি, কার আওয়াজটা খুব ভালো এইগুলো আমরা শোনাশুনি করি, হাকিকাত কিছু পেলাম না বাপ। সেই জন্য আমলিয়াত মানুষ হন। হ্যাঁ, কিচ্ছু নেই বাপ। আমার হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো আর হইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো আর হইবে না। কার লাগিয়া ভাবিস রে মন, কার লাগিয়া কাঁদিস রে, তুই কারো নয় তোর কেহ নয়, কার লাগিয়া সাজিস রে। যাকে তুই আপন বলে ধরবি রে, সে যে স্বার্থ লইয়া সরে পড়বে, তুই যে ফেরে পড়বি রে। স্বার্থবাজ হচ্ছে দুনিয়াদার, স্বার্থ মিটে যাবে সরে পড়বে বাবা। কি কথা ঠিক না? নিজের কাজ নিজে গুছিয়ে লাও বাবা। আর দুনিয়া মাজরাতুল আখিরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি বাড়ি। ভালো করে চাষ করবে, ফসল ভালো পাবে। ভালো করে চাষ করবে, ফসল ভালো পাবে। আর চাষ যদি ভালো না হয় তাহলে ফসলের আশা করুনি বাবা। সেই জন্য ভালো করে চাষ করুন। নামাজের চাষ, রোজার চাষ, তাসবিহ তেলাওয়াতের চাষ, জিকির আজকারের চাষ, মুরাকাবা মুশাহিদার চাষ, কলমা শরীফের চাষ, আল্লাহ পাকের নাম মুবারকের চাষ। হ্যাঁ, এইসব চাষগুলো করতে হয় বাবা। দিন এবং দুনিয়া দুটি হুকুম। আপনি একটা বাড়ি করছেন, যদি আপনার মকসুদ থাকে আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আমার ছেলে মেয়েরা এটা বসবাস করবে, আল্লাহ যখন দিয়েছেন আমি সুন্দর বাড়ি করি, এই বাড়িতে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, এই বাড়িতে আমার ছেলে মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই বাড়িতে নামাজ হবে, এই বাড়িতে রোজা হবে, এই বাড়িতে পর্দা পর্দা করে থাকা হবে। জেনে রাখবেন, ওই বাড়িটা আপনার বাড়ি হলো না, ওই বাড়িটা ইবাদতের বাড়ি হয়ে গেল। নিয়তের উপরে সর্ব জিনিসটা হচ্ছে নিয়তের উপরে। সেই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস পাকি ইমাম বুখারী হুজুর বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যেরকম করে নিয়ত করবে আল্লাহ তাকে নিয়তের ফল দান করে দেবেন। হ্যাঁ বাবাজিরা, যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা মোনাজাত ধরি, তাবারক দিয়ে দেন টপ করে। পিছনে হয়ে গেছে। আচ্ছা, ফুরফুরা শরীফে নবী দিবস 12 রবিউল আউয়াল শরীফ, হুজুর কেবলার মাদ্রাসার ছাত্রদের, হাফেজ ছাত্রদের দস্তবন্দি করা হবে। মানে এবার পড়েছে 19শে ভাদ্র। 19শে ভাদ্র রোজ হচ্ছে শুক্রবার, নবী দিবস 12 রবিউল আউয়াল শরীফ। হুজুর কেবলা নিজে হাতে ওটা প্রতিষ্ঠা করে গেছেন। কত বছর করেছেন আমিও জানি না, আমার বড় ভাইও জানে না। আমার বড় ভাই বলতেন, আমি জ্ঞান থেকে এই নবী দিবস দেখে আসছি। হুজুর কেবলা যখন বিছান সজ্জায় ছিলেন, ইন্তেকালের বিছানায় 21টা ছেলেকে ওসিয়ত করছেন, দেখো এই নবী দিবস আমি পালন করেছি, তোমরাও সবাই এই নবী দিবস পালন করবে। সেই নবী দিবস সারা পৃথিবীর বুকে হয়, প্রত্যেক গ্রামে গঞ্জে শহরে নগরে হয়। আমার নবীকে নিয়ে খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী। আর দু একদিন পরে চাঁদ উঠে যায় বোধহয়। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্মের বৃত্তান্ত, নবী মানে হচ্ছে আমাদের নবী। সেটাকে বলা হয় 12 রবিউল আউয়াল শরীফ, ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনারা বড় করে নাও করতে পারেন, অন্তত মসজিদে ইমাম সাহেবকে দিয়ে বাদ মাগরিব কি বাদ ঈশা একটুখানি দরুদ শরীফ নবীর উপর একটু সালাম শরীফ পড়ে নিয়ে সবরে সানি করবেন, ইসালে সওয়াব করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেক মাসের ন্যায়
আজকে এই খানকা শরীফে প্রথম মাস, আল্লাহ পাক ভাদ্র মাসের প্রথম সপ্তাহ রবিবার তালিমে জিকিরের মাহফিল অনুষ্ঠান হয়েছে। আল্লাহ, আমরা যে যা জিকির আজকার করেছি, মা বোনেরা সব করেছেন, বাচ্চারা সোনারা সব করেছেন। আল্লাহ যদি ভুল থেকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক অনেক মা বোনেরা সব কোরআন শরীফ পাক তেলাওয়াত করে এসেছেন, কলমা শরীফ পড়ে এসেছেন, তাসবিহ পড়ে এসেছেন। আল্লাহ মেহেরবানিকে আপনি কবুল করবেন। এই খানকা শরীফে অনেক বাবাজিরা মা বোনেরা সব দান খায়রাত করে এসেছেন, আজকেও করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি কবুল করবেন। আজকে তাবারক তৈরি করা হয়েছে, এই তাবারকে 6টা বকরি এসেছে। আল্লাহ যে যা নিয়ত করে দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন। যে যা চাল দিয়েছে, আলু দিয়েছে, মশলা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, যে যা তাবারকের জন্য উদ্দেশ্য করে দিয়েছেন, মুরব্বীদের সব রেসানির নিয়তে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করবেন। আল্লাহ দুরূদ শরীফ, সালাম শরীফ, সূরা ফাতিহা শরীফ, কলমা শরীফ পড়া হয়েছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করবেন। আল্লাহ দয়া করে কবুল করে সওয়াব দেন। আল্লাহ সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা স্বরূপ সওয়াবটুকুন পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মাজান, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইমায়ে মুস্তাহাদিসিন, 4 পিরান পি 4 ইমাম শরীফ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। শহীদ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ পাক, খাস করে দিল্লির জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তরিকার সমস্ত ইমাম হুজুরকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। মুজাদ্দিদে জামান হুজুর যত খলিফাগণেরা মুরিদ মুতাকিদিন মুহিব্বের ইন্তেকাল হয়ে গেছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে 5 হুজুর কেবলা রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমার দাদি আম্মা, চাচি, আমার আম্মা জান, আল্লাহ আমার আম্মা জানদের, আমার ভাই, চাচতো ভাইরা, বোনেরা, ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছেন, সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ এই খানকা শরীফ জিনাদের জায়গায় আছে, আল্লাহ এই খানকা শরীফের যেনারা জমি জায়গা দান খায়রাত করেছেন, তেনাদের বংশের যত মানুষরা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ 5 গ্রামে যত গোরস্থান আছে সমস্ত কবরবাসীদের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দেন। तमाम दुनियात नबीन, सिद्दीकीन, शुहादा, सालिहीन, ईमानदार मतरे सकलेर पाके सওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ এখানে অনেক ব্যবসাদার বাবাজিরা আছেন, চাষবাস বাবাজিরা আছেন, আল্লাহ আমাদের সকলের হালাল ব্যবসা বাণিজ্য কাজ করবার চাষাবাদে বরকত দান করুন। ছেলে বলে বি বাল বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দেন। যারা বিমার অসুখে ভুগছে বিমার অসুখে শিফায়ে কুল্লিয়ানা দান করে দেন। যারা বিপদের মধ্যে রয়েছে বিপদ মুসিবত থেকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমার বাবাজিরা, আমার মা বোনেরা বড় আশা করে এসেছে, আল্লাহ অন্ধকারে হেঁটে হেঁটে এসেছে, আল্লাহ আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ যে যা নিয়ত করে এসেছেন আল্লাহ পাক সকলের মনে নেক আশা আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ সুখে শান্তির সঙ্গে রাখবেন। আল্লাহ আল্লাহ পাক ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা করার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের সকলের অন্তরে জাগিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله সকলে আস্তে আস্তে যান। মা বোনেরা একটু পরে বেরোবে নাকি? মা বোনেরা একটু পরে বেরোবে।
আল্লাহ আল্লাহ রহম করেন। আস্তে আস্তে যান, হুটোপাটি করবেন না বাপ, পাশে পানি আছে, আস্তে আস্তে যান। ইয়াকফিরুল্লাহ।